আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সময় ঘনিয়ে আসছে, একের পর এক ভূমিকম্প হচ্ছে, যেন পৃথিবী প্রবল প্রকম্পনে বারবার কেঁপে উঠছে। এসব কিছু কিসের আভাস দিচ্ছে? কিয়ামত কি ঘনিয়ে আসছে? বারবার কেন ভূমিকম্প হচ্ছে? আসলে কারণ কি? পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এসব কিছু জানতে আজ আমাদের সাথেই থাকুন শেষ অবধি। প্রিয় দর্শক শ্রোতা, ভূমিকম্প কেন হয়, আর ভূমিকম্পে কি পৃথিবীর কোনো জাতি ধ্বংস হয়েছিল? যদি জানতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতির কথা বর্ণনা করেছেন যারা ভূমিকম্পে ধ্বংস হয়েছিল। ভূমিকম্পে ধ্বংস হয়েছিল যে জাতি, আসুন আজ আমরা শুনি সে জাতির কথা। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে দুই বাণিজ্যিক পথের পাশে ছিল এক জনপদ, তার নাম ছিল আসহাবুল আইকা। সেই জনপদবাসীকে বলা হতো আসহাবুল আইকা, কারণ তারা এক বৃক্ষের পূজা করত যার নাম আইকা। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বৃক্ষ পূজায় লিপ্ত হয়ে পড়ে। তাদের নাম ছিল আহলে মাদিয়ান। আহলে মাদিয়ান জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম, আর সে তাদেরকে দাওয়াত করেছিল আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এবং তাদেরকে বলেছিল তোমরা ওজন সঠিকভাবে দাও, মানুষকে পথে ঘাটে বাধা দিও না, আরো অনেক উপদেশ। কিন্তু মাদিয়ানবাসী তাদের নবীর করা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, ফলে তাদের প্রতি নেমে আসলো এক ভয়ঙ্কর ভূমিকম্প। সেই ঘটনাই আজ আমি আপনাদের সামনে বর্ণনা করছি। বন্ধুগণ, সেই 4000 বছর পূর্বের এই সমৃদ্ধ দুই বাণিজ্যিক পথের পাশে অবস্থিত সেই মাদিয়ানবাসী দুই বাণিজ্যিক পথের পাশে হওয়ায় তারা ব্যবসা করত, বাণিজ্য করত, কিন্তু তাদের অভ্যাস ছিল অত্যন্ত খারাপ। তারা ওজনে কম দিত এবং তাদের বাটখারা, তাদের দাড়িপাল্লায় তারা কৌশলে মানুষকে ঠকিয়ে দিত। আর যখন তারা কারো কাছ থেকে কোনো কিছু কিনত, তখন পূর্ণ মাত্রায় পরিপূর্ণ করে নিয়ে নিত। তারা আরো অনেক কিছু করত, পথে ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, এমনকি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে পথে ঘাটে হয়রানি পর্যন্ত তারা করত। এমন সব অপকর্মে লিপ্ত হওয়া সেই জাতির প্রতি আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে মনোনীত করলেন। তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম আহলে মাদিয়ানের পাশেই ছিল লূত আলাইহিস সালাম, সামুদ আলাইহিস সালামের জাতির ধ্বংসাবশেষ অবস্থিত। এত কিছুর পরেও তারা এভাবে আল্লাহর অবাধ্যতায় যখন লিপ্ত ছিল, ঠিক তখন তাদের প্রতি প্রেরিত তাদের নবী বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। পবিত্র কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসে গেছে, সুতরাং মাপ ও ওজন ঠিকভাবে দিবে ও মানুষের মালিকানাধীন বস্তুসমূহে তাদের অধিকার খর্ব করবে না, আর দুনিয়ায় শান্তি স্থাপনের পর অশান্তি বিস্তার করবে না। এটাই তোমাদের পক্ষে কল্যাণকর হবে যদি তোমরা আমার কথা মেনে নাও। মানুষকে ধমকানোর জন্য এবং যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে বাধাদান ও তাতে বক্রতা সন্ধানের উদ্দেশ্যে পথে ঘাটে উৎপেতে বসে থাকবে না। এবং তোমরা স্মরণ করো ওই সময়কে যখন তোমরা খুবই অল্প ছিলে, নগণ্য ছিলে, আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিলেন এবং তোমাদের
কে সংখ্যায় বাড়িয়ে দিলেন। এবং তোমরা লক্ষ্য করো বিশৃঙ্খলাকারী অবাধ্য জাতির কি পরিণাম হয়েছিল। এভাবে তিনি তার জাতিকে এক আল্লাহর দিকে ডাকতে থাকলেন, তিনি তার জাতিকে তাওহীদের কথা বলতে থাকলেন, তিনি তার জাতিকে বলতে থাকলেন অসৎভাবে ব্যবসা না করতে, সিন্ডিকেট না করতে, চোরাই মাল বিক্রি না করতে, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি না করতে। কিন্তু তার জাতি তার কথাকে শুনল না, বরং তার দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব। তা না হলে তো তোমাদের সবাইকে আমাদের ধর্মে, আমাদের বাপ দাদাদের ধর্মে ফিরিয়ে আনবো। শুধু কি তাই? শুধু এখানেই তারা প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, বরং তারা হযরত শুআইব আলাইহিস সালামকে উপহাস করে বলল, ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআইব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ করছে যে আমাদের বাপদাদাগণ যাদের ইবাদত করত আমরা তাদেরকে পরিত্যাগ করি এবং নিজেদের অর্থ সম্পদে যেভাবে ইচ্ছা উপার্জন না করব, যেভাবে ইচ্ছা উপার্জন করব? এভাবে তারা শুআইব আলাইহিস সালামের সাথে উপহাস করতে থাকলো। শুধু উপহাস নয়, বরং তারা তাদের পাপ কাজে উদ্ধততা এবং অহংকারিতা দেখিয়ে শুআইব আলাইহিস সালামকে বলল, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। হে শুআইব, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আসমান থেকে এক খণ্ড আমাদের উপরে ফেলে দাও। শুধু তাই নয়, তারা হঠকারিতা করে হযরত শুআইব আলাইহিস সালামকে হত্যার পর্যন্ত হুমকি দিয়ে বলে ফেলল, ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা ওয়ালাউলা রাহতুকা লারজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। হে শুআইব, তোমার অনেক কথাই আমাদের বুঝে আসে না। আমরা দেখছি আমাদের মধ্যে তুমি একজন দুর্বল লোক। তোমার খানদান না থাকলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলতাম। আমাদের বিপরীতে তুমি মোটেও শক্তিমান নও। এভাবে তার জাতি যখন একের পর এক তাকে প্রত্যাখ্যান করা, তার দাওয়াতে উদ্ধততা প্রদর্শন করা এবং তাকে হত্যার হুমকি দেওয়া এবং ঈমানদারদেরকে এবং নবী শুআইব আলাইহিস সালামকে জনপদ থেকে বের করে দেওয়ার কথা বলল, তখন শুআইব আলাইহিস সালাম, তিনি তো ছিলেন খতীবুল আম্বিয়া, নবীদের বক্তা, অত্যন্ত সুভাষী, অত্যন্ত সাবলীলভাষী। তাই শুআইব আলাইহিস সালাম আরো কৌশলে, আরো সুন্দরভাবে তার জাতিকে বললেন, হে আমার জাতি, এভাবে উপহাস করো না, এভাবে আল্লাহর আযাব কামনা করো না। যদি এভাবে আল্লাহর আযাব কামনা করো তাহলে জেনে রাখো, যেভাবে হুদ, সালেহ, সামুদ এর জাতিকে আল্লাহ ভয়ঙ্কর আযাবে ধ্বংস করে দিয়েছেন, তোমাদেরও সে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই কথা শুনে তারা আবারও সেই উপহাস করে বলল, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আসমান থেকে এক খণ্ড আমাদের উপরে ফেলে দাও। এভাবে যখন তারা আযাব কামনা করলো, শুধু নবী শুআইব আলাইহিস সালামই ব্যথিত হননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনও অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। ফলে তাদের উপর নেমে আসলো এক ভয়ঙ্কর আযাব। সেই আযাবের ফলে তাদের অবস্থা কেমন হয়েছিল সেই কথাই পবিত্র কুরআনুল কারীমের ইরশাদ করে আল্লাহ বলেন, ফাসকিত। সেই কথাই পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। অতঃপর তারা ভূমিকম্পে আক্রান্ত হলো এবং তারা নিজেদের বাড়িতে অধোমুখ হয়ে পড়ে থাকলো। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে বলেন, একটি অত্যন্ত মর্মস্পর্শী ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটেছিল। যখন নাকি শুআইব আলাইহিস সালামের জাতি পাপ আযাব কামনা করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই জনপদে, তাদের সেই শহরে ভূমিকম্প
দিয়ে দিলেন। পবিত্র কোরআনে যেটা আল্লাহ বলেছেন, ইদা রুজ্জাতিল আরদু রজ্জা, যখন ভূমি প্রবল প্রকম্পনে কেঁপে উঠবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবল প্রকম্পনে কেঁপে উঠবে, সেভাবে শুআয়ব আলাইহিস সালামের জাতির সেই জনপদের মাটি কেঁপে উঠল। তাদের দালানগুলো একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকলো, তাদের ঘর বাড়িগুলো সব উজাড় হতে থাকলো, তাদের গাছপালাগুলো এভাবে পড়ে যেতে লাগলো। ফলে শহরের মানুষগুলো চিৎকার করে, নারী ও শিশুরা কান্নাকাটি করতে করতে দৌড়ে দৌড়ে শহর ছেড়ে এক খোলা ময়দানে গিয়ে তারা আশ্রয় নিল। সেই খোলা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড গরমের আযাব নামিয়ে দিলেন। এভাবে এক সপ্তাহ ধরে এমন প্রচন্ড গরম অনুভব করতে থাকলো তারা, যেই গরমে প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তারা ভয়ে তাদের জনপদেও প্রবেশ করছিল না, কারণ তারা ভয় করছিল আবার যদি ভূমিকম্প হয়। ঠিক তখনই তারা দেখতে পেল আকাশে একটি বিশাল চাঁদের মতো মেঘখণ্ড দেখা যাচ্ছে। একজন লোক সে মেঘখণ্ডের ছায়ায় গিয়ে আশ্রয় নিল এবং সে খুব আরাম অনুভব করলো। ফলে সে লোকদেরকে বলতে লাগলো, এখানে আসো, এখানে আসো, খুব শান্তি পাবে। একে একে পুরো জনপদের সকল মানুষ সেই মেঘখণ্ডের ছায়ায় আশ্রয় নিল। আর ঠিক তখন তারা ভাবছিল তাদের প্রতি নেমে আসবে রিমঝিম এক শান্তিময় বৃষ্টি, কিন্তু না, আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে আদেশ করে দিলেন। আসমানের ফেরেশতারা প্রচন্ড গর্জন করলেন। তাদের গর্জনের চিৎকারের আওয়াজে তাদের হৃদয় ফেটে গেল এবং আসমান থেকে আগুন বৃষ্টি হতে শুরু করলো এবং তাদের পায়ের নিচ থেকে প্রবল ভূমিকম্প শুরু হয়ে গেল। ফলে এই জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি এমনভাবে ধ্বংস হলো যেন তারা পৃথিবীতে ছিলই না। কিন্তু সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছিল তাদেরকে তার আপন রহমতের ছায়ায় হেফাজত করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাম দূর থেকে পাহাড়ের উপর দাঁড়িয়ে তার জনপদবাসীর দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে থাকলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমাদেরকে আমি আল্লাহর একত্ববাদের দিকে, ইবাদতের দিকে ডেকেছিলাম। যদি তোমরা আমার কথাকে গ্রহণ করতে, আমি বলেছিলাম ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। যদি তোমরা আমার কথা শুনতে, যদি তোমরা আমার আদেশ পালন করতে, আজ এই ভয়ঙ্কর পরিণতি তোমাদের ভোগ করতে হতো না, আজ এই করুণ কাহিনী পৃথিবীবাসীকে শুনতে হতো না। মুহতারাম হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জাতি, শুধু আজকের এই ঘটনা নয়, পবিত্র কুরআনুল কারীমের, কোরআন ও হাদিসের যে বক্তব্য, সেই বক্তব্যের আলোকে বুঝে আসে যেই জাতি গুনাহ করে শুধু তাদের প্রতি আল্লাহ আযাব দেন না, বরং যে জাতি গুনাহ করে এবং সেই গুনাহের উপরে উদ্ধততা পোষণ করে, অহংকারিতা পোষণ করে, দাম্ভিকতা দেখায়, অহংকার প্রদর্শন করে এবং সেই জনপদের অধিকাংশ মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, এমত অবস্থায় তাদের প্রতি তাদের প্রেরিত নবী অথবা ওয়ারিসে নবী উলামায়ে কেরাম যখন তাদেরকে সত্য পথে ফিরে আসার জন্য, সঠিক পথে ফিরে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার জন্য আহ্বান করেন, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, ঠিক তখনই ওই অবাধ্য জাতির প্রতি নেমে আসে এমন ভয়ঙ্কর সব আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে আযাব থেকে বাঁচার জন্য কোনো গুনাহ হয়ে গেলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সবিশেষে হযরত শুআয়ব আলাইহিস সালামের ভাষায় বলতে চাই, হে আমার জাতি, ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি, প্রথমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো, তাহলেই মুক্তি পাবে সকল ধরনের বিপদ আপদ থেকে। আল্লাহ আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।